নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম আপ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু একটা শক্তিশালী রাশি। আপনাদের মধ্যে সেই সাহস, পরাক্রম, ধৈর্য আপনাদের মধ্যে আছে, যাকে বলে একটা লিডারশিপ। আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি, মেন্টালিটি আছে। আপনারা সবাইকে পরিচালনা করতে পারেন। তবু আমি একটা কথা বলতে চাই এই সময়, এই মুহূর্তে, যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে যেন মানে আহ, পরিচালনার ক্ষেত্রে একটু যেন থমকে গেছেন। সেই মেন্টাল এনার্জি, সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাসটা যেন কোথাও যেন একটু হারিয়ে গেছে। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনারা সেই আপনাদের আপনাদের সেই অ্যাম্বিশন, আপনাদের সেই মন মানসিকতা কোথাও যেন একটু থমকে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আপনাদের মধ্যে সেই পরাক্রম শক্তি আছে। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। যেহেতু আপনাদের এই সময় শনির ধাইয়ার ফেস আপনারা আ মানে আ আপনাদের অতিক্রান্ত করতে হচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের সবথেকে বড় ইস্যুটা কোথায় জানেন? আপনাদের হচ্ছে দাম্পত্য জীবনে সমস্যা। আপনাদের দেখবেন এই সময় স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি, আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন এবং আপনাদের ফিনান্সিয়াল। তার পাশাপাশি কিছু গুপ্ত শত্রু। তার মানে এই যে এত সমস্যা আপনাদের চারপাশ থেকে ছেয়ে ধরেছে, সেই সমস্যার বেড়াজাল থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনারা হাঁপিয়ে গেছেন। ভীষণ টেন্স মনের মধ্যে। একটা মানসিক অস্থিরতা, চঞ্চলতা মনের মধ্যে তৈরি হয়েছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না। মনের কথা কাউকে সেইভাবে বোঝাতে পারছেন না। আবার কেউ দেখবেন এই সময় আপনাদেরকে বুঝতেও চাইছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দেখা গেছে যে কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, যার কারণে সেখানে প্রচুর অর্থহানি, অর্থদণ্ড, এই ধরনেরও কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। দেখবেন যে মানুষটির জন্য, যাদের জন্য, পরিবারের জন্য বলুন, সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সকলের জন্য হাজার করবেন, তবুও সেই নামটা পাবেন না। সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় মানে কি বলবো? কর্মক্ষেত্রে বাধা। ঠিক আছে? হয়তো মানে দ অ্যা ১ পা এগিয়ে যেতে চাইলে ২ পা পিছিয়ে যাচ্ছেন। এই ধরনের কিছু সমস্যা আপনারা ফেস করছেন এবং কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজের মধ্যে আপনারা আছেন। ঠিক আছে? তো যাই হোক, সমস্যা, সমস্যার মধ্যে থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আ শনির এই যে এই ধাইয়াটা কিন্তু এর যে নেগেটিভ ইফেক্ট আপনাদের আর বেশিদিন বইতে হবে না। আমি আপনাদেরকে একটা কথা মানে আগাম বলতে চাই, যে আর ২-৩টি মাস পর দেখবেন আপনাদের এই যে সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, এই সমস্যা কিন্তু আপনাদের অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর একটা অ্যাডভান্স কথা বলে দিই, আপনাদের এই ধায়ার টার্ম যখন সরে যাবে, ঠিক আছে? আপনাদের কিন্তু গোল্ডেন টাইম। একটা কথাই আমি বলতে চাই, গুটে পড়ে গোবর হাসে, এমনও দিন সবার আসে। এই যে আপনাদের যে সমস্যা দেখে আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষ, আহ পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আহ যারা দেখুন খুব মজা নিচ্ছে, দেখবেন তাদের সময়টাও কিন্তু সামনে আসতে চলেছে।
আপনারা দুঃখ পাবেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। তবে এই সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়েও এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট আপনারা কিছু, কিছু সেগমেন্টগুলোতে আহ অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, ইগো, রাগ, জেদ এগুলোকে প্রশমিত করতে হবে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। দেখুন, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে। আপনাদের অনেস্টি, আপনাদের সততা, আপনারা অন্যের কাছে মানে কোনো কোনোভাবেই কোনো শর্তের ওপরে ভিত্তি করে আপনারা কিন্তু আপনাদের সম্মান, আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স এই জায়গা থেকে আপনারা কখনোই সরে আসেন না। আপনাদের মধ্যে সেই পিওরিটি আছে। আপনারা সততার উপরেই দাঁড়িয়ে থাকতে পছন্দ করে থাকেন। যার কারণে দেখবেন আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে। কেউ, কেউ দেখবেন ইল্ডার সিবলিংসদের থেকে অনেকটাই সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। হয়তো কিছু, কিছু সিংহ রাশির জাতক-জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন সিবলিংসদের থেকে আপনাদের অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। হয়তো কাউকে হয়তো মানসিকভাবে, শারীরিকভাবে সর্বশান্ত করে দিয়েছে। এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা দুঃখ করবেন না। আর কয়েকটি মাস আপনারা দেখবেন আপনাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। যে মানুষগুলো হয়তো আজ আপনাদেরকে দেখে ভীষণ মজা নিচ্ছে। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা অনেক মানুষকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন। কিন্তু সেই হিপোক্রেসি কিছু স্বার্থভোগী মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে আপনাদের হৃদয়, মন, জীবন ঠিক আছে? ক্ষত-বিক্ষত করে দিয়ে তারা দূরে সরে গেছে। আপনারা দেখুন সিংহরাশির জাতক-জাতিকা যারা আছেন, কেউ, কেউ এখন ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গ জীবনযাপন করছেন। কেউ, কেউ দেখবেন মাতা-পিতার সঙ্গেও একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের থেকে কিছুটা আপনি মানে ডিটাচ হয়ে গেছেন। নিজেদের মধ্যে দেখবেন কিছুটা গুটিয়ে গেছেন বা কিছুটা ইন্ট্রোভার্টও হয়ে গেছেন। এই রকমেরও পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলব কিছু, কিছু দাম্পত্য জীবনে দাম্পত্য লাইফ যারা ডিল করছেন, দেখবেন কারুর ক্ষেত্রে স্বামী-স্ত্রী হয়তো একটা জায়গায় আছেন কিন্তু আপনাদের মধ্যে সেই সেই মানসিক সম্পর্কটা, শারীরিক সম্পর্কটা হয়তো ডিটাচ হয়ে গেছে। হয়তো একটা বিছানায় আছেন বা একটা ছাদের নিচে আছেন কিন্তু দুটি মন, দুটি প্রাণ ডাইভার্ট হয়ে গেছে। কিছু, কিছু দাম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা কেউ, কেউ হয়তো আ মানে বিচ্ছেদের বাতাবরণও আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে বা ডিভোর্সের কেস ফাইল করেছেন, ডিভোর্সের কেস চলছে। এই যে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, কি করবেন, কি করবেন না ভেবেই উঠতে পারছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, যেহেতু আপনাদের ধায়ার টার্ম আর এই সময় আপনাদের 7th হাউজে আ রাহু অবস্থান করে আছে। বুঝতে পেরেছেন? আর আপনাদের এই সময় আ রাশি লগ্নের উপরে কেতু অবস্থান করে আছে। এই যে রাহু, কেতু আর এই স্যাটার্ন এই ৩ টি প্ল্যানেট কিন্তু আপনাদেরকে নানারকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক আছে? আর আপনাদের আম এই সময় দেবগুরু বৃহস্পতি কিছুটা আপনাদের ফেভারে আসবে। তবে আপনাদের এই সময় হেলথ শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা আ একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ-ব্যাধি তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ, হার্ট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত দেখবেন আপনাদের এই সময় অনিদ্রাজনিত কিছু সমস্যা আপনারা ভোগ করছেন। কেউ, কেউ হয়তো ডায়াবেটিস, হ্যাঁ? ইউটিআই জনিত এই ধরনের কিছু সমস্যা ফেস করছেন। তবে আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আপনাদের এই সময় আয়ভাব কিছুটা শুভ থাকবে। হুম?
কিন্তু আপনাদের দেখবেন এই সময় আ হয়তো কিছু অর্থহানি বা অর্থ নষ্ট বা হেলথ পারপাজে কিছু অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই সময়টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না বা ইনভেস্টমেন্ট করতে গেলেও একটু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনাদের যাদের কিছু আইনি সমস্যা বা জট তৈরি হয়েছে বা কোনো আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা নতুন করে কোনো ঝুট ঝামেলা বাদ-বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। হয়তো কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশনের চক্রে পড়ে গেছেন বা কোনো আ ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, ঠিক আছে? বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করুন, দেখবেন এই আইনি সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে, হ্যাঁ? এই সময়টাও দেখবেন সন্তান মাতা-পিতার সঙ্গে ভাই-বোন, এল্ডার সিবলিংস, হ্যাঁ? বা আত্মীয় জনদের বা ভাই-বোনদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব বা একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময়টিতে আপনাদের একটু কম বেশি ফেস করতে হবে। কিন্তু আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন, এটুকু আমি বলতে পারি। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব সফলতা পাবেন। আপনারা দেখবেন এই সময় কেউ অ্যাপ্রিশিয়েটও হতে পারবেন। আর যারা মানে আ সরকারি জব করছেন, হয়তো আপনাদের প্রমোশনটা আটকে গেছে। আপনাদের কিন্তু এই সময় প্রমোশনটা হবে, এইটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবন আ ক্ষেত্রে আমি একটা কথা বলব যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন, আপনাদের পার্টনারদের সঙ্গে আপনাদের একটা আহ মানসিক একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। মানে আপনাদের মধ্যে এই সময় একটা ইগো, রাগ, জেদের কারণে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। হয়তো পার্টনার কেউ কাউকে বুঝে উঠতে পারছেন না বা বুঝতে চাইছেন না বা নিজের, নিজের মতন করে পার্টনারকে হয়তো আ মানে বাধ্য করছেন যে আমার মতন করেই চলতে হবে। আমার ওপিনিয়ন, আমার সাজেশন, আমার সবকিছুই তোমাকে মেনে নিতে হবে। আমার মতন করে তোমাকে চলতে হবে। তো এই কারণেই দেখা যাবে যে আ স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক আ দূরত্ব বা একটা টক্সিক পরিবেশ বা আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বা দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে কিছু দাম্পত্যদের মধ্যে ৩য় ব্যক্তির অনুপ্রবেশের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা আহ সন্দেহের বাতাবরণ বা একটা ঘুণ ধরে গেছে কারুর ক্ষেত্রে। তো এই দাম্পত্য জীবনের এই সমস্যাটি এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট কিছুটা থাকবে। আর যাদের মধ্যে হয়তো সামান্য কম বেশি একটু মতানৈক্য, আ মান অভিমান, এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, তাদের এই মোটামুটি দেখবেন এই আগস্ট মাসের পর থেকে অনেকটাই সমস্যা মিনিমাইজ হবে। কারণ সকল সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন এর জায়গাটিতেও সকলের এক থাকতে পারে না। তার মানে দেখুন, আপনাদের একেকজনার দশা অন্তর্দশা ভিন্ন। আপনাদের মেটাল বাচ্চাটে একেকজনার গ্রহের অবস্থান ভিন্ন, ঠিক আছে? সেই কারণে সকলেরই যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে এমন কোনো কথা নেই। তবে আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চোট, আঘাত, একটু রক্তক্ষরণ, মাতা-পিতার হয়তো হসপিটালাইজ বা কোনো বড় ধরনের সার্জারি, অপারেশনের যোগও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে বা আগে হয়তো আ এই ধরনের কিছু সমস্যা আপনাদের ফেস করতে হয়েছে মাতা-পিতাকে নিয়ে, ঠিক আছে? তবে আপনারা টেনশন করবেন না, ভালো থাকবেন তিনারা, ঠিক আছে? প্রপার ট্রিটমেন্টটা হবে, আপনারা চিন্তা করবেন না। তবে আপনারা এই সময় আপনাদের একটা কথাই বলতে চাই যে কর্মের জায়গাটি যাদের একদম বিধ্বস্ত হয়ে গেছিল, কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছিল না, ধারাবাহিকতাটা থাকছিল না। সেই কর্মের জায়গাটি কিন্তু এবার অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে? কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা একটু ট্রাই করুন। ঠিক আছে? আপনাদের কিন্তু দেখবেন এই মানে ১টি ২টি মাস পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। যারা জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু যোগাযোগটা
হবে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধাও কিন্তু আপনাদের লাইফে আসবে। তবে এই ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট এই যে মাঝের একটি মাস, এই সময়টি একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আপনারা মানসিক শক্তিটা হারাবেন না। আপনারা অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। ১টি ২টি মাস একটু ওয়েট করুন। ঠিক আছে? আপনারা পাবেনই পাবেন। এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন হঠাৎ কিছু আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে। সেটি ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে বা কোনো শেয়ার মার্কেট থেকে বা কোনো স্টক মার্কেট থেকে বা কোনো মানে ধরুন কোনো খাতে আ ইনভেস্টমেন্ট করেছিলেন, হ্যাঁ? বা শেয়ার কিনেছিলেন, সেখান থেকে একটা ভালো বেনিফিট আপনারা কিন্তু কেউ পাবেন। আর আপনাদের এই সময় ছোটখাটো তীর্থ ভ্রমণ হবে বা কোনো ধর্মস্থলে আপনারা মানে যেতে পারবেন। আর এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। ঠিক আছে? বিবাহের জায়গাটি যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের একটা ভালো সুযোগ কমিউনিকেশন যোগাযোগ আসবে। আপনারা দেখাশোনা করুন। হ্যাঁ? দেখবেন আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আপনাদের কর্মের জায়গাটি যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা হলেও ইমপ্রুভ হবে। দেখুন আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। কারণ এই সময় আপনাদের গ্রহের যা অবস্থান, যা গোচর তার উপর ভিত্তি করে আমি খুব বেটার কিছু বলতে পারছি না। আর যদি বেটার কিছু বলে দিই সেটা কিন্তু কখনোই ম্যাচ করবে না। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। ঠিক আছে? আপনারা এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। আর আরেকটা কথা বলি, আপনারা দেখবেন এই সময় হয়তো ভালো কিছু বন্ধু-বান্ধব বা পরিবারের কারুর কাছ থেকে হয়তো কিছুটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আর এই সময় হয়তো কেউ মাতৃ-পিতৃ সুখ থেকে, ভালোবাসা থেকে কেউ হয়তো বঞ্চিত হয়েছেন। হয়তো কেউ এই সময় গৃহ থেকে হয়তো দূরে কোনো স্থানে আপনারা আছেন। তবে এই টক্সিক পরিবেশ পরিস্থিতি বেশিদিন থাকবে না। দেখবেন মাতা-পিতার সঙ্গে আপনাদের একটা সেই সম্প্রীতি, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে। একটু সমস্যা এই ২-৩টে মাস একটু থাকবে। তারপর দেখবেন এই সমস্যাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা এই সময় একটু স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। আর আরেকটা কথা বলতে পারি বা বলতে চাই, মোটামুটি আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়েও মানে আমি একটা কথাই বলব যে আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের প্রফেশন কিছুটা ডেভেলপ করবে। কিন্তু অতটা স্টেবল হবে না। একটু আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে এই সময়টিতে আপনাদের একটু যেতে হবে। হ্যাঁ? আর আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা এই সময় কারুর ক্ষেত্রে একটু ফেস করতে হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যদি বেটার কিছু বলি, সেটা মিথ্যা কথা বলা হবে। সেটি আপনাদের সঙ্গে ম্যাচ করবে না। ঠিক আছে? আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি মোটিভেট করতে চাই না। তবে আপনাদের বাধা থাকবে। মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা চাপ, মানসিক একটা হতাশা আপনাদের থাকবে। তো আইভাব মোটামুটি ওই গতানুগতিক মধ্যম প্রকৃতিরই থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। ঠিক আছে? আপনারা দেখবেন সেই পরাক্রম শক্তিটা, সেই কনফিডেন্স লেভেলটা আপনারা পাবেন এবং দেখবেন কিছু সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে কিছু ভালো মানুষের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। এইটুকু বলতে পারি। তো যাই হোক আমার এই প্রেডিকশনটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।